গুড মর্নিং ফ্রেন্ড। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে আজকে আমি বাড়ি যাব। তার জন্য আমি স্নান টান করে রেডি হয়ে বার হয়ে গেছি, স্টেশনে যাচ্ছি। খুব রোদ, তো রোদে হাঁটতে হাঁটতে স্টেশনে যাচ্ছি। দেখা যাক, স্টেশনে যাই। তারপরে স্টেশনে যেতে যেতে মন্দিরের সামনে এসে গেছি। এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে। আবার দাঁড়িয়ে একটু প্রণাম করে আবার স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেললাম। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমি স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে কি দেখলাম না, ট্রেনটা বার হয়ে গেছে। খুব রাগ হচ্ছিল, মনে মনে খুব রাগ হচ্ছিল, কারণ মা আমাকে ফোন করে বলেছিল তুই তাড়াতাড়ি চলে আসবি আগের ট্রেনটাতে। কিন্তু আগের ট্রেনে তো পেলাম না, 1 ঘন্টা আমাকে ওয়েট করে থাকতে হবে। এবার কি করব, এবার বসার জায়গা খুঁজছি, বসার জায়গা পাচ্ছি না, কারণ হচ্ছে সবাই বসে আছে। দেখো স্টেশনটা ভিড়, মোটামুটি ভিড়ই আছে। এবার ওয়েট করছি নেক্সট ট্রেনের জন্য, 1 ঘন্টা পরে ট্রেন। এবার দেখছি এই বলতে বলতে ট্রেন চলে এসছে। দেখো এবার ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠবো, হ্যাঁ উঠে পড়েছি। উঠে এবার দাঁড়িয়ে আছি, কারণ আমার নেক্সট অফিসে নামতে হবে। এবার নামার জন্য ওয়েট করছি, বলতে বলতে নেমেও গেছি। আগে থেকে মাকে ফোন করে বলে দিয়েছি ওদেরকে রেডি হয়ে থাকতে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি এসে কি দেখলাম, মা রেডি হচ্ছে, মা মাথা আজরাচ্ছে ওদিকে। আর এদিকে দেখছি ছোট বোন আর সেজো বোন, ওরা দুজনে রেডি হচ্ছে। কারণ হচ্ছে আমি বলে দিয়েছিলাম রেডি হয়ে থাকতে, কারণ হচ্ছে আজকে আমরা মন্দিরে যাব। দেখো এরা দুজনে রেডি হচ্ছে, আমি আবার দেখছি কি করে কাকে কি সাজাচ্ছে। দেখো আবার দুজনে আবার গুজগুজ করছে আমি ভিডিও করছি বলে। দেখো দেখো। তারপরে দেখছি যে ঘরের দিকে বাবা আছে কিনা, দেখলাম যে ঘরের দিকে বাবা নেই। আমি ওদেরকে তাড়া দিচ্ছিলাম যে চল চল, অনেক লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, তারা তাড়াতাড়ি রেডি হ। তাও এদের সাজার শেষ নেই। যাই হোক, দেখলাম লাস্ট পর্যায়ে চলে